এখন আর শুধু চুক্তি না হলেও কিছু যায় আসে না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এমন দাবি এখন যেন দৃপ্ত আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেও তিনি জানিয়ে দিলেন, চুক্তি হোক বা না হোক তিনি তৃপ্ত। কারণ তার ভাষায় ইরানের পারমাণবিক কর্মসূচি এখন ধ্বংসস্তূপে পরিণত। নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সাংবাদিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বললেন, আমরা চাইলে চুক্তি করতে পারি, কিন্তু আমার কাছে সেটা কোনো বিষয় না, কারণ যা করার ছিল তা আমরা ইতোমধ্যেই করে ফেলেছি। ইরান এখন তাদের পুরনো পথে ফিরে যাচ্ছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের ফর্দসহ অন্যান্য পারমাণবিক স্থাপনা পুরোপুরি গুড়িয়ে গেছে। তিনি হাস্যরসের ছলে বলেন, ফর্দর কি হয়েছে জানতে চাইলে বিশাল এক কোদাল নিয়ে পাহাড় খুঁড়ে দেখতে হবে, কারণ সবকিছুই মাটির নিচে চাপা। তিনি বলেন, আমি চাইলে ইরানের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করতে পারি যে তারা আর পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু সেটা আদৌ জরুরি নয়, কারণ তারা এমনিতেই কিছু করার মতো অবস্থায় নেই। ট্রাম্প আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করে ইরানের জন্য একটি খসড়া চুক্তিও প্রস্তুত রাখা হয়েছে, তবে সেটা কেবল প্রয়োজন হলে ব্যবহারের জন্য। ট্রাম্প চমকপ্রদভাবে জানান, হামলার সময় ইসরায়েলের 52টি যুদ্ধবিমান আকাশে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনিই ফোন করে সেই আক্রমণ স্থগিত করেন। তার ভাষায়, আমি ওদের বলেছিলাম, ফিরে যাও, আমরা যা করতে চেয়েছিলাম সেটা তো আগেই শেষ, এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তিনি আরও বলেন, ইসরায়েল এবং ইরান দুজনকেই আমি বুঝিয়ে শান্ত করেছি, দুপক্ষই এখন ক্লান্ত, তারা নিজেদের দেশে ফিরে গেছে। তবে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হতে পারে, হয়তো খুব শীঘ্রই, আবার হয়তো অনেক দেরিতেও, তবে এই মুহূর্তে সেটা হচ্ছে না। ট্রাম্প স্বীকার করেন, ইরান সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিল, তবে তার দাবি সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। পারমাণবিক কর্মসূচি আবার চালু করার মতো ক্ষমতা ইরানের এখন নেই। গত রবিবার ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য, হামলার গতি এবং তীব্রতা এতটাই বেশি ছিল যে ইরান ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান সরানোর কোনো সুযোগই পায়নি। তার ভাষায়, আমরা খুব দ্রুত এবং অত্যন্ত শক্তিশালীভাবে আঘাত করেছি, তারা কিছুই সরাতে পারেনি, আর এসব উপাদান এমনিতেই খুব বিপজ্জনক এবং সরানো খুব কঠিন। তিনি আরও বলেন, মার্কিন বোমার আঘাতে যেসব স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলো কিন্তু কংক্রিট, স্টিল এবং গ্রানাইটের শক্ত কাঠামো দিয়ে তৈরি ছিল। ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে